বারবার এই জীবন করে মাইতে জানা সমস্ত আদিবাসীদের বড়ই বোঝা তারা শিকার করে ছুটে আসে মাঝি দরিয়া এই ভেসে যাই রে মাঝি দরিয়া সেবা করি মাইতে জানে সেবা করি মাইতে জানে তাহলে চলো আর বিলম্ব না করে আমরা শিকার করার জন্য অরণ্যের বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে পড়ি। তাই ঠিক বলেছো কালকে তো ভাই, আমরা শিকার করার জন্য অরণ্যের বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে পড়ি। এই দেখো কালকে তো ভাই আমাদের শিকারে পড়ছে গোসা। জানো ভাই, লোকে বলে কিনা যদি শুভ কাজের সময় গো সাপ দেখা যায় তাহলে সেই শুভ কাজ শুভ হয় না। তাই জন্য ভাই আমাদের মনে হয় কিনা আজ আমাদের শিকার মিলবে না ভাই, আজ আমাদের শিকার মিলবে না। তোমরা ঠিক বলছো শিকারী ভাই, যখন শিকারী শুভ পথের মধ্যে গো সাপকে পেয়েছি, আমি হলাম আদিবাসী কালকে তো আমিও শুভকে শুভ করতে জানি। জানো ভাই আমরা তো আদিবাসী না, এই গো সাপকে ধরে নিয়ে আমাদের কুটিরে আর গোসামকে নয় গিয়ে একে কেটে এর মাংসকে বেশ করে রান্না করে আর তার সাথে আমরা মদ খাবো, হারা খাবো,
আমরা রসি খাবো, আমরা ফুর্তি করবো, আনন্দ করবো। তাই চলো ভাই এই গৌসাকে আমাদের কুটিরে লয়ে যায়। আর এদিকে সেই কালকুটির স্ত্রী ফুল্লরা সেই গৌসাকে নয় তার নিজের রান্না কুটিরের দিকে করেছে রাঘমা।